প্রেক্ষাপটে আজকের এই আয়োজন নিঃসন্দেহে একটি সমস্ত উদ্যোগ এবং এটা একটি অত্যন্ত এই মুহূর্তে আমাদের প্রয়োজনীয় একটা বিষয়। তো এখানে এই বিষয়ে অনেকেই আপনারা আলোচনা করছেন, আমি শুনছি, কিন্তু এখানে যে মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে এটা আমি পড়েছি এবং আলোচনার বিষয়গুলো আমি যথেষ্ট বোঝার চেষ্টা করেছি। তো এখন এখানে একটা বিষয় আমার যেটা পরিবারের বাইরে আলাদা যদিও, কিন্তু এখানে এই ইয়েতে প্রবন্ধের মধ্যে এটা নিয়ে আসতে হয়েছে। এটা আমার কাছে খুবই একটু চিন্তার বিষয়, যেই পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের একটা খুবই গুরুত্বপূর্ণ অঞ্চল এবং যে অঞ্চলকে নিয়ে আজ পর্যন্ত স্বাধীনতার পর থেকে নানা রকম গল্প, নানা রকম কথাবার্তা উঠে আসছে, এখনো পর্যন্ত বিভিন্ন পরিসরে এসব আলোচনা আমরা শুনছি। তো আজকেও এই আলোচনায় মূল প্রবন্ধে যে বিষয়টা তুলে আনা হয়েছে, এখানে আমাদের ইউপিডিএফ এর নামটাও কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। এই ইউপিডিএফ এর ব্যাপারে বলা হয়েছে বিচ্ছিন্নতাবাদী শব্দ এখানে ঢুকানো হয়েছে। তো আমি সবিনয়ে বলতে চাই, যারা এখানে এই প্রবন্ধ উপস্থাপন করেছেন, প্রবন্ধ লিপিবদ্ধ করেছেন, অনেক গবেষণার মাধ্যমে যেই বিষয়গুলো উত্থাপন করেছেন, তো পার্বত্য চট্টগ্রাম নিয়ে বা ইউপিডিএফ কে নিয়ে যে বক্তব্য এখানে উপস্থাপন করা হয়েছে, আমি সবিনয়ে তার দ্বিমত পোষণ করছি। বিচ্ছিন্নতাবাদী শব্দটা আমার কাছে আপত্তিকর, কারণ আজ পর্যন্ত ইউপিডিএফ বিচ্ছিন্নতাবাদী শব্দ বা বিচ্ছিন্ন হওয়ার কোনো শব্দ, কোনো এজেন্ডা, কোনো দাবি উত্থাপন করে, বরং আমরা এই দেশের মধ্যে থেকে একটা সম্পৃক্ত হতে বারবার চেয়েছি। বর্তমান সময়েও যে নতুন সংবিধান রচনার একটা পুনর্লিখনের বা সংস্কারের যে প্রক্রিয়া চলছে, এখানেও আমাদের দাবি সুনির্দিষ্টভাবে আমরা উত্থাপন করেছি। আমরা আমাদের দাবি পরিষ্কারভাবে বলেছি যে বিদ্যমান শাসন কাঠামোর মধ্যে থেকেই একটা সুসঠিক সমাধান খুঁজে বের করার দাবি আমরা জানিয়েছি। সুতরাং এই যে তকমাগুলো দেওয়া হয়, যে অপবাদ দেওয়া হয়, আমাদের চিটাগাং হেরিটেজের প্রশ্ন উঠলে যেন বলা হয় তারা বিচ্ছিন্নতাবাদী, তারা বিচ্ছিন্ন হতে চায় বলে আর তারা এখানে থাকবে না। কিন্তু কোন রকম তথ্য উপাত্ত ছাড়া, কোন রকম প্রমাণ ছাড়া এরকম একটা, আমি বলবো খুব শুনতে খারাপ লাগলেও কাল্পনিক একটা শব্দ বা কাল্পনিক একটা মতামত পোষণ করা, সিদ্ধান্ত দেওয়া, এটা কিন্তু আপত্তিকর এবং আমি এটা প্রত্যাখ্যান করছি। তো আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, যেখানে এখানে অনেক বিজ্ঞ আলোচকবৃন্দ উপস্থিত আছেন। তো এটুকু বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আয়োজকদের আরেকবার ধন্যবাদ। অনেক ধন্যবাদ মাইকেল চাকমা আপনাকে। নিশ্চয়ই যে পয়েন্টটা হয়েছে, আমিও তো পাহাড়িদের নিয়ে বহুদিন থেকে কাজ করি, আমরা তো বরং উল্টো, যে পাহাড়িরা সংবিধানের মধ্যে তার স্বীকৃতি চায়, সে বিচ্ছিন্নতাবাদী নাকি যারা সেই স্বীকৃতি দেয় না তারা বিচ্ছিন্নতাবাদী? আপনাদের মনে আছে যে বাংলাদেশে যখন মোবাইল ফোনে নেটওয়ার্ক আসে, সারাক্ষণ বিজ্ঞাপন দিতে 61 জেলায় নেটওয়ার্ক, বাংলাদেশের জেলাটি 61টা, 3 জেলায় 3 পার্বত্য চট্টগ্রামে নেটওয়ার্ক গেছে অন্তত 5 থেকে 6 বছর পরে। তো যারা সেই নেটওয়ার্কের মধ্যে আসতে চায় তারা বিচ্ছিন্নতাবাদী নাকি যারা আমরা প্রধান জাতিগোষ্ঠী বাঙালি দিতে চায় না তারা বিচ্ছিন্নতাবাদী? এই প্রশ্নের মোকাবেলা করে আমাদের এগোতে হবে। হয়তো নানান ডিনামিক্সের মধ্যে এগুলো হয়, আমি খুবই আপনার সঙ্গে একমত। আপনি জানেন যে বহুদিন থেকে এই পাহাড়ি জাতিগোষ্ঠীর রাইটস নিয়ে আমাদের দিক থেকে যতটুকু পারি আমরা কথা বলার চেষ্টা করি। অনেক ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে প্রফেসর ডক্টর এ.কে মতিন রহমান, লোক প্রশাসন বিভাগ, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়। মতিন ভাই খুব সংক্ষেপে, 1 থেকে 1.5 মিনিট প্লিজ।